আর হচ্ছে এই তো আসছে সেটা। আচ্ছা জন আছে, আমরা কি কিছুক্ষণ অপেক্ষা করবো নাকি? ওই লাইভে গ্রুপে লিংক দিয়ে দিও। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা এমআইএসটি সার্কুলার নিয়ে কথা বলবো। তো আমাদের কি ঠিক মতো শোনা যাচ্ছে কি না এবং দেখা যাচ্ছে কি না, তোমরা পিছনের লেখাগুলো দেখতে পাচ্ছ কি না, সেগুলো একটু দ্রুত জানায় ফেলো, ঠিক আছে? ওকে, আমরা একটু অপেক্ষা করব 2-1 মিনিট, সবাই যাতে আস্তে আস্তে জয়েন দিতে পারে। অ্যান্ড আমরা হচ্ছে শুরু করবো, এখনই শুরু করব। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, আমরা সব কিছু নিয়ে কথা বলবো, তোমরা একটু মানে একটু বলো যে হচ্ছে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? মানে নেটওয়ার্কের কোনো ঝামেলা আছে নাকি, এরকম কোনো রিলেটেড প্রবলেম? ওকে। হচ্ছে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমাদের, আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি, শুরু করি। তো আজকে তোমরা জানো হচ্ছে আমাদের এমআইএসটি সার্কুলার 2020-21 যেটা তোমাদের সেশন, সেই সার্কুলারটা প্রকাশ করেছে এবং এই সার্কুলারে তোমার হচ্ছে বেশ কিছু রিকোয়ারমেন্ট, মানে আগের মতোই সব কিছু আছে, আমাদের প্রিভিয়াস ইয়ারে যে সার্কুলারটা দিছিল সেই রকমই সব কিছু আছে, বাট কিছু জায়গায় একটু হয়তো বা তোমাদেরকে ক্লারিফাই করা দরকার যে হচ্ছে এবারের সিস্টেমটা কী হবে পরীক্ষার। এবং তোমরা লাস্ট আজকে হচ্ছে তোমার 14-15 তারিখ, তো তোমাদের হচ্ছে সামনে 1 মাসের মতো সময় পাবা। তো এই 1 মাস তোমরা কিভাবে কাটাবা বা এই 1 মাসের প্রিপারেশন তোমরা কিভাবে নিবা, সেটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? ওকে। তো নাও, আমাদের সাথে অনেকে চলে আসছে, তো আমরা শুরুতেই তোমাদেরকে যে হচ্ছে তোমার আমাদের পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ তৌফিক হাসান, এমআইএসটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং তোমাদের সাথে আছে হচ্ছে তোমাদের মেহরাব ভাইয়া, আমাদের খনিকের বিদ্যালয়ের ম্যাথ ইনস্ট্রাক্টর, সেও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এমআইএসটি, ঠিক আছে? তো দেখো, আমাদের হচ্ছে ফার্স্টে যে রিকোয়ারমেন্টটা, আমাদের কিছু কমন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন হচ্ছে তোমাদের এমআইএসটির পরীক্ষা, ভর্তি পরীক্ষা হবে আগামী মাসের 18 তারিখে, এবং ভর্তি পরীক্ষার সেন্টার কিন্তু শুধুমাত্র ঢাকাতে, ঠিক আছে? এই সেন্টার নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আবার দেখো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে হচ্ছে যে তোমার 17 ফেব্রুয়ারিতে, এবং শেষ হবে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট, সেটা মেবি হচ্ছে আমাদের 10 তারিখ নাকি 10 তারিখের দিকে, ওর 10ই মার্চ। ওকে, আচ্ছা। অ্যান্ড তোমার হচ্ছে যে এগুলো সবগুলো সার্কুলারে দেওয়া আছে, তারপরে আমি জাস্ট একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আমাদের দেখো মানে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি, মিনিমাম রিকোয়ারমেন্ট, হ্যাঁ, আগামী মাসের 5 তারিখে, ঠিক আছে? আমাদের হচ্ছে যে লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ। তো সুতরাং তোমরা হচ্ছে এখানে একটা সাজেশন দিয়ে নেই, সেটা হচ্ছে তোমরা 17 তারিখে যেহেতু আমাদের সার্কুলার প্রকাশিত হবে, তোমরা চেষ্টা করবো 17 থেকে 18-19 এই তারিখের মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করার, মানে যত তাড়াতাড়ি করবা তত ভালো হবে। শেষের দিকে দেখবা যে হচ্ছে নেটে একটু ঝামেলা হচ্ছে, অনেক ঝামেলা হয়, অনেক প্রেশার থাকে, ঠিক আছে? ওকে। তো দেখো, তারপরে আমাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা একটু বলি। এসএসসিতে লাগবে হচ্ছে আমাদের 5/4, অ্যান্ড এইচএসসিতে লাগবে হচ্ছে 17। তার মানে আমাদের যে গতবারের যে হচ্ছে তোমার প্রিভিয়াস যে রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট এবারেও আছে। অ্যান্ড তোমার সাথে কী কী লাগবে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই 4টাতে আমাদের হচ্ছে 17 পয়েন্ট লাগবে। ওকে। তো এখন কথা হচ্ছে যে 17 হইলেই কি তুমি সিলেক্ট হবা? আমাদের যে হচ্ছে সিলেকশন
পর্ব শেষে তোমাদেরকে হচ্ছে যে শর্ট লিস্ট দেবে, সেই শর্ট লিস্ট কিন্তু আগামী মাসের ওই 14 মার্চে তোমাদের হচ্ছে শর্ট লিস্ট প্রকাশ করা হবে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। অ্যান্ড মার্কস আগের মতোই আছে, 100 মার্কের পরীক্ষা হবে, ম্যাথে হবে 40 মার্ক, ফিজিক্সে হচ্ছে 30 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক এবং ইংলিশে তোমার হচ্ছে 10 মার্ক, ঠিক আছে? তো আসলে এইটা মেইন কথা না, তোমাদের সার্কুলার তোমরা অলরেডি পেয়ে গেছো, কোনো সমস্যা নাই। তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা লাস্ট যে হচ্ছে আমাদের 30 দিন, এই 30 দিনটা আমরা কীভাবে কাটাবো এবং হচ্ছে যে আমরা কীভাবে আমাদের রুটিনটা সাজাবো। ওকে, আচ্ছা। আর সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলবো, একটু ওয়েট করো তোমরা। আমরা হচ্ছে আস্তে আস্তে টপিক অনুযায়ী আগাই, তাই না? আমরা হচ্ছে আস্তে আস্তে সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলবো। তাদের মানে এবারে তারা কি 17 হইলেই কি তারা হচ্ছে পরীক্ষাতে সিলেক্টেড হবে কি না, অথবা তারা হচ্ছে সেফ কিনা পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? এই কথাগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে প্রিপারেশন যে লেভেলটা, মানে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম সবাইকে। তো আমাদের যে লাস্ট 30 দিনটা, এই 30 দিন হচ্ছে আমাদের দেখা যাবে হচ্ছে আমাদের অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, ঠিক আছে? তো তোমাদের ভাইয়া একটু কথা বলবে। দেখো তোমাদের হচ্ছে ভাইয়া ম্যাথ ইনস্ট্রাক্টর যেহেতু, তো আর হচ্ছে এমআইএসটিতে ম্যাথ থেকে প্রায় 40% মার্ক, 40 মার্ক, সুতরাং সে যে সাজেশনগুলো দেবে অবশ্যই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো আমরা ম্যাথের জন্য কিছু কথাবার্তা হালকা করে শুনবো এবং লাস্ট 30 দিন তোমার ভাইয়ার কীরকম কাটছে, অ্যাডমিশন প্রিপারেশনের আগে তোমার হচ্ছে ভাইয়া এমআইএসটি অ্যাডমিশনের আগে কীরকম মানে প্রিপারেশন নিচ্ছিল, তখন তার দিনকাল কীরকম কাটছে, তারপরে এই অ্যাডমিশনের আগের দিন বা 2-1 দিন আগে বা 1 সপ্তাহ আগে তার প্ল্যানটা কী ছিল। তো এগুলো একটু আস্তে আস্তে শুনবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ধন্যবাদ তৌফিক। তো তোমরা তো যারা যারা এমএসটিতে ভর্তি হতে ইচ্ছুক, তারা তো এই সার্কুলার দেখার পরে সবাই একটু উৎসুক হয়ে গেছো এবং সবাই একটু টেনশনে পড়ে গেছো যে আর মাত্র 1 মাস আছে, আমরা কীভাবে প্রিপারেশন নেব। তো আমি অ্যাজ এ ম্যাথ ইনস্ট্রাক্টর ম্যাথ সম্পর্কে মোটামুটি আমার একটু বেশি ধারণা আছে, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি বলবো যে প্রিপারেশনটা নিতে হবে গোছানো প্রিপারেশন। কেন? কারণ তুমি এই 1 মাস যদি তুমি এলোমেলোভাবে প্রিপারেশন নাও, যে তোমার যে চ্যাপ্টারটা কমপ্লিট না ওটা করতেছো, এটা ভালো লাগতেছে না, ওটা শুরু করতেছো, এটা করতেছো, দেখবা যে তোমার সব হজবরল হয়ে যাচ্ছে। তো হজবরল হয়ে যাওয়ার ফলে কী হবে, দেখবা যে তোমার পরীক্ষার আগে প্রিপারেশনের মধ্যে অনেক কিছু গ্যাপ পড়ে গেছে, তোমার খুঁটিনাটি জিনিসগুলো বাদ পড়ে যাবে। অ্যাডমিশন টেস্ট হলো এমন একটা টেস্ট যেখানে তোমাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমাকে যাচাই করবে যে তুমি কি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বা তুমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছো ওইখানে তুমি যোগ্য কিনা। তো তোমার এই যোগ্যতাটা কিন্তু জাস্ট এই 2-3 ঘন্টার মধ্যে যাচাই করা হচ্ছে। এই যে তোমার বিগত যে 12 বছরের যোগ্যতাটা, ঠিক আছে, এই যোগ্যতাটাকে গুছানোর জন্য তোমার কি লাগবে, একটা রিদম লাগবে, ঠিক আছে? তো এই 1 মাস তোমাকে নিজেকে সাজাতে হবে, নিজেকে একটু ডেডিকেশন দিতে হবে, তোমার নিজের একটা নতুন রুটিন বানাতে হবে, নিজের মতো করে পড়তে হবে, জানতে হবে যে তোমার কোথায় ল্যাকিংস আছে, ল্যাকিংসগুলো খুঁজে বের করতে হবে। প্রথম সপ্তাহের মধ্যে ওগুলো শেষ করতে হবে, না পারলে 2য় সপ্তাহের মধ্যে শেষ করো, তাও যদি না পারো 3য় সপ্তাহের মধ্যে শেষ করো, শেষ সপ্তাহের জন্য বাদ রাখো না। শেষ সপ্তাহের আগে তোমার সব ল্যাকিং শেষ করতে হবে যে কোনোভাবে, ঠিক আছে? এই জন্য তুমি মনে করলে তোমার এলাকার এক বড় ভাইয়ের সাহায্য নিতে পারো, তুমি তোমার বন্ধুর সহায়তা নিতে পারো, তুমি মনে করলে তোমার ক্লাসের কোনো একটা ভালো স্টুডেন্ট বা তোমার শিক্ষকের সহায়তা নিতে পারো। এমনকি যে কোনো সময় আমাদেরকে নক দিলেও আমরাও তোমাদেরকে সহায়তা করতে পারি। মানে তোমাদের ল্যাকিংসগুলো তোমাদের রিমুভ করতে হবে, হ্যাঁ। আর এখানে যেগুলো রিকোয়ারমেন্ট আছে হয়তো বা তোমরা ম্যাক্সিমাম এই রিকোয়ারমেন্টটা অলরেডি কভার আপ করেছো, ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে। তো এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করার পরে এখন তোমার টার্গেট হবে কি, মেন টার্গেট হলো অ্যাডমিশন টেস্টে আমি 2 ঘন্টা ঠান্ডা মাথায় আমি যা পারি তাই দিব। আর ম্যাথের ক্ষেত্রে যেটা বলতে চাই, ম্যাথের ক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে যদি আমরা আমাদের ইন্টারের বইটাকে রিভিউ করি তাহলে দেখতে পারি যে সেখানে অনেক বড় বড় ম্যাথও আছে, অনেক শর্টকাটও আছে, অনেক ছোটো ছোটো আছে। তো তোমাকে জানতে হবে কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এটা তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ তুমি হয়তো বা পরীক্ষার আগের দিন এতগুলো প্রিপারেশন নিতে পারবে না, লাস্ট সপ্তাহে তোমাকে শর্ট রিভিউ তৈরি করতে হবে নিজের জন্য। পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে তোমার নিজেকে একবার ঝালাই করে নিতে হবে যে এইগুলা টপিক আছে। তো এই জন্য কী করতে পারো তুমি, এই জন্য আমার সাজেশন হলো ম্যাথের ক্ষেত্রে কী করবা। ম্যাথের ক্ষেত্রে হলো তোমার কাছে যেহেতু 1 মাস সময় আছে, তুমি টার্গেট নাও যে ভাইয়া আমি আগামী 3 সপ্তাহের মধ্যে যে কোনোভাবে আমার যতগুলো ল্যাকিংস আছে আমি সব শেষ করব। শেষ করার পাশাপাশি কী করবা, তুমি একটা নিজে থেকে একটা নোট তৈরি করো। কেমন নোট? যে আমার কোন কোন টাইপের ম্যাথগুলা মোটামুটি ট্রিকি বাট ইজি, হ্যাঁ আমি শর্টের মধ্যে করতে পারবো। তোমার এক্সামের মধ্যে কিন্তু তোমার স্পেস অত বেশি দিবে না, এইটুকু একটা স্পেস দিবে, ওখানে তোমার ম্যাথ করতে হবে। তার মানে তোমার ম্যাথ এমন থাকবে না যেটা 2-3 পৃষ্ঠা হবে, ম্যাথ এমন থাকবে যেটা সর্বোচ্চ 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে,
সর্বোচ্চ যদি দেয় 1 পৃষ্ঠা, তুমি যাতে শর্টকাট অ্যাপ্লাই করে ওটাকে আধা পৃষ্ঠার মধ্যে করতে পারো। তো এই শর্টকাট রুলসগুলো জানতে হবে তোমার, মানে বেশ কিছু জিনিস আছে, ছোট ছোট জিনিস, এগুলো তোমার মাথায় রাখতে হবে। তো কী করবা, 3 সপ্তাহে হলো ল্যাকিংসগুলো দূর করবা এবং নিজের একটা শর্ট নোট তৈরি করবা। যেমন আমি ধরলাম যে আমার ফাংশন থেকে কীরকম ম্যাথ আসতে পারে, ফাংশন থেকে ওই ফক গফ এগুলোর ম্যাথগুলো আসে। তারপর হলে তোমার ইনভার্সের ছোটোখাটো আসতে পারে, যেমন দিয়ে দিছে যে তোমার ওয়াই ইকুয়ালটা এত হলে এফ ইনভার্স 3 এর মান কত। তো এই ছোটো ছোটো 2-1টা ম্যাথ কিন্তু টাইপিক্যাল এগুলো ভার্সিটির এক্সামে আসে। তো তুমি এগুলো নোট করে রাখো যে এই টাইপের ম্যাথগুলো আসবে, আমি পরীক্ষার আগের দিন এই টাইপের ম্যাথটা একটু রিভিউ করে যাবো, মাথায় নিয়ে যাব, ঠিক আছে। আবার তুমি ধরো হলো তোমার বহুপদী, ঠিক আছে, বহুপদী থেকে কীরকম ম্যাথ আসতে পারে, বহুপদী থেকে আসতে পারে যে তোমার হলো মনে করলা একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে তুমি মূল বের করে ওই মূলের সাপেক্ষে আরেকটা সমীকরণ তৈরি করতে হতে পারে, এরকম একটা আসতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু মানে কমন টাইপ, এগুলো আসার মতো জিনিস। তারপর তুমি যদি আবার যাও হলো দ্বিপদী বিস্তৃতি, ওগুলোতে কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, হ্যাঁ এটা কিন্তু প্রায় বছরে আসে। কোনটা, ধরো এক্স ইকুয়াল টু সামথিং 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 দেওয়া আছে, বলো ওয়াই ইকুয়াল টু এত, এটা বের করো। এখানে কিন্তু তোমার একদম ছোটো করে দিয়ে দিলা। আবার মনে করলা তোমার এটার মধ্যে আরেকটা আছে যে মনে করলা একটা বিশাল বড় একটা ধারা দেওয়া দেয়, যেখানে 1 প্লাস সামথিং 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 ইনফিনিটি যোগফল বের করো। তো এই যে শর্টকাট জিনিস, এগুলো কিন্তু শর্টকাটে করা যায়, এটা তোমার জানতে হবে, ঠিক আছে। মানে মোটামুটি কিছু জিনিস তোমার জানতে হবে, প্রিপেয়ার করতে হবে। থেকে আরেকটা কথা শুনবো, সেটা হচ্ছে তার মানে শেষের দিনগুলো কিরকম ভাবে গেছে আর কি, যে তারা মানে তোমার ভাই একটা শেষের দিনে কিরকম প্রিপারেশন নিছে, নিয়ে এমআইটিতে চান্স পাইলো, তো এই কথাটা একটু শুনবো, ঠিক আছে। আচ্ছা, শেষের দিন বলতে আমি তোমাকে যেটা বললাম সব কিছু গোছানো করতে হবে। তো গোছানো করার ক্ষেত্রে আমিও এটাই ফলো করছিলাম। আসলে আমি আগে আমার ল্যাকিংগুলো বের করার চেষ্টা করছি, আর শেষের দিকে যেটা হয়েছে আমার ক্ষেত্রে, হ্যাঁ, তো ল্যাকিংসগুলো বের করার পরে দেখলাম যে এখানে আমার ল্যাকিংস আমি যতগুলো পারলাম আমি কভার আপ করলাম, ঠিক আছে। আর যেগুলো পারলাম না ওইগুলোতে আইডিয়া নিলাম, কারণ যাতে আসলে না ঠেকে যায়। লিখিত তো কিছু তো লিখতে পারবো, পার্শিয়াল মার্ক তো পাবো, ঠিক আছে। তো সবগুলো সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিলাম সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে যা যা পারি, এবং সেগুলোকে ছোটোখাটো একটা নোট তৈরি করছিলাম, ছোটোখাটো নোট। পরীক্ষার আগের দিন আমি কিন্তু অত প্রেশার নিই নাই। পরীক্ষার আগের দিন মনে করলাম যত কম সম্ভব, পরীক্ষার 2 দিন আগে থেকে যত কম সম্ভব জাস্ট খালি নোটগুলো আমি রিভিউ করলাম, যে এইভাবে এই টাইপ আছে, আচ্ছা ঠিক আছে এটা মাথায় আছে, নাই আচ্ছা ঠিক আছে এটা মাথায় নাই, এটা একটু দেখে নেই কীরকম করে, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি ফলো করো তাহলে মনে করলাম তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশনটা এটা অনেক সহজ হয়ে যাবে। অবশ্যই। তো আর কিছু কথা আমি অ্যাড করি, আমরা লাইভটা খুব দীর্ঘ করব না, বাট কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে শেয়ার করি। তো তোমাদের হচ্ছে যে কোয়েশ্চেনগুলো থাকবে, এখন তোমাদের মনে যে কোয়েশ্চেনগুলো মানে ঘুরপাক খাচ্ছে, যেমন হচ্ছে তোমার অ্যাডমিশন সার্কুলার দিয়েই তো দিল, তো আমরা এটার অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ ধরে, মানে অনেক দিন ধরে এটার অপেক্ষা করতেছিলাম। আর আমরা এইচএসসি রেজাল্টের পর বারবার বলতেছিলাম আমাদের গ্রুপে যে অ্যাডমিশন নোটিশ হয়তো বা 2-1 দিনের মধ্যে তোমাদের দিয়ে দিবে, এবং সত্যি কিন্তু তোমাদের অ্যাডমিশন নোটিশ দিয়ে দিল। তো এই সময় তোমরা আসলে কি করতে চাচ্ছ বা তোমাদের মনে কী ধরনের প্রশ্ন আসতেছে সেগুলো যদি করো, আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো তোমাদের প্রশ্ন যদি থাকে কিছু সেগুলো করে ফেলো, আর আমরা হচ্ছে আমাদের নেক্সট যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের 30 দিনের জন্য রুটিনটা তোমার ভাইয়া বললো খুব গোছানো প্রিপারেশন নিতে হবে। এই রুটিনটা আমি একটু তোমার হচ্ছে যে অ্যাড করি কিছু। তো আমাদের এমআইসিতে জাস্ট 20টা কোয়েশ্চেন আসবে। তো যদি ম্যাথের ক্ষেত্রে ধরো 8টা কোয়েশ্চেন আসবে, ফিজিক্সের ক্ষেত্রে 6টা কোয়েশ্চেন আসবে। তার মানে এরকম কখনো সম্ভব না ফিজিক্সে পুরো 20টা চ্যাপ্টার মিলে 6টা কোয়েশ্চেন করছে, এরকম কখনো সম্ভব হবে না। তার মানে কিছু চ্যাপ্টার অবশ্যই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যারি করবে, আর কিছু চ্যাপ্টার কিন্তু আমাদেরকে হচ্ছে একটু মানে কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হবে। বাট অ্যাডমিশনে একটা সাজেশন কি কোনো চ্যাপ্টার হচ্ছে আমাদের মানে বেশি ইম্পর্টেন্ট বা কম ইম্পর্টেন্ট এটা কিন্তু বলা যায় না। সুতরাং হচ্ছে যে কোনো চ্যাপ্টারতে তুমি স্কিপ করবা এরও কিন্তু তুমি কোয়ালিটি পাবা না। তো কোন চ্যাপ্টারটা তুমি স্কিপ করবা আর কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা জানার জন্য তোমার হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে এমআইএসটিতে কোয়েশ্চেন তোমার হচ্ছে পাবলিশড করে না, সুতরাং আমরা একটু ধারণা কম পাই। হয়তো আগাছালাত মানে সবগুলো দিয়ে এখান থেকে ওখান থেকে একটু মানে কালেকশন করে আমাদের হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু মানে কালেক্ট করতে হয়। তো সেখানে দেখা যায় অনেক কোয়েশ্চেন মানে মেলে না কোনো ইয়ারের সাথে, কারণ না মেলাই স্বাভাবিক। আমরা জাস্ট একটা ধারণা করে একটা চিন্তাভাবনা করে অনেক জায়গা থেকে কালেক্ট করে কোয়েশ্চেনগুলো মানে তৈরি করি, রেডি করি। তো এক্ষেত্রে তোমার হচ্ছে একটু সমস্যা হবে মানে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে। বাট আমার সর্বোচ্চ সাজেশন হচ্ছে তোমাদের উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা, সেটা অবশ্যই তোমাকে ভালোভাবে সলভ করতে হবে, এবং এইটা যদি করো ইনশাল্লাহ তোমার আর সমস্যা থাকবে না। বাট আরেকটা সমস্যা থাকে অ্যাডমিশন টেস্টে, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সূত্র আমাদের হচ্ছে সময়।
ঠিক আছে, মাত্র 2 ঘন্টা সময় পাবা তুমি 20টা কোশ্চেন অ্যান্সার করার জন্য। একটু 20টা কোশ্চেনের জন্য এটা একটু বেশি, পার কোশ্চেনে তুমি 6 মিনিট করে সময় পাচ্ছ, তো এটা খুব ঝামেলা হবে না। বাট তোমার যদি টাইম মেনটেনেন্সটা ঠিক না থাকে, মানে আমি আবার বলি, তোমার যদি টাইম মেনটেনেন্সটা ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি 2 ঘন্টাতে ফুল অ্যান্সার করতে পারবা না। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এই যে তোমার হচ্ছে টাইম যে মেনটেনেন্স করা, এই টাইম তুমি কিভাবে মানে নিজের ইয়ের সাথে নিবা আর কি। তো এটার জন্য তোমাকে হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এটা প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। আমি আবার বলি, অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে তোমাকে, যেহেতু আর 1 মাস সময় আছে, এই 1 মাসে তোমাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। তো প্রচুর পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমার প্রচুর পরিমাণ কোয়েশ্চেন লাগবে। তো আমরা হচ্ছে আরেকটা অ্যানাউন্স তোমাদেরকে করি, আমাদের যে এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো হচ্ছে যে জানো না। এক্সাম ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচের নাম হচ্ছে আমাদের টিস এক্সাম কোর্স, ঠিক আছে। তো এই এক্সাম ব্যাচ হচ্ছে আমাদের গত মেবি কয় তারিখ আমি ভুলে গেছি, অনেক দিন আগে শুরু হয়েছে। সেখানে প্রায় আজকে কোন সেটের পরীক্ষা ছিল? 17তম সেট ছিল। আজকে 17তম সেটের পরীক্ষা ছিল আমাদের ওখানে। মোটামুটি 14তম সেটের পরীক্ষা ছিল, সরি। তো এই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আমাদের 20 সেট হবে, তার মধ্যে 14 সেট পরীক্ষা আমাদের হয়ে গেছে মানে অলরেডি, এবং নেক্সটে হচ্ছে আরও সেট হবে। এবং আমাদের স্ট্যান্ডার্ড যে এমআইএসটি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে 20টা। তাহলে আমাদের এই ডেটটা হচ্ছে সামনে মাসের 10 তারিখ পর্যন্ত, 10 মার্চ পর্যন্ত আমরা এটা করবো, এই কোর্সটা আমাদের হচ্ছে থাকবে। তো 10 মার্চের মধ্যে আমাদের এই পরীক্ষাগুলো হয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা প্রায় 17টা, তারপর হচ্ছে তোমার 2টা পেপার ফাইনাল পাইতে পারো তোমরা, আর স্ট্যান্ডার্ড পরীক্ষা পাবা হচ্ছে 20টা, ঠিক আছে। মোট তোমার হচ্ছে 40টার মতো পরীক্ষা হবে আমাদের এই ব্যাচে। এবং এই ব্যাচে তোমার হচ্ছে অলরেডি প্রায় 60 থেকে 65 জন স্টুডেন্ট কিন্তু এনরোল করে গেছে। এবং এই ব্যাচের ফি ছিল হচ্ছে 799 টাকা, ঠিক আছে। তো অনেকে আমাকে নক দিছে, অনেকে বলছো ভাইয়া হচ্ছে যে যেহেতু আমাদের পরীক্ষা অনেকগুলো হয়ে গেছে, আমি কি এখন হচ্ছে সেখানে মানে কোনো এনরোল করতে পারবো কি না। তো তাদের জন্য একটা অ্যানাউন্স ছোট্ট করে, তো ওই যে তোমার ব্যাচ, ওই ব্যাচে কিন্তু আমরা একটা বই দিচ্ছি তোমাদেরকে, যে বইটা তোমরা আলাদাও কিনতে পারবা। বইয়ের মানে বিবরণটা আমি একটু পরে দিচ্ছি, বইতে কী কী আছে। এবং তুমি যদি হচ্ছে এখন ভর্তি হও, তাহলে তোমাকে শুধুমাত্র আমাদের যে কোর্সের ফিটা সেটাই তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে 399 টাকা, ঠিক আছে। তো তুমি যদি 399 টাকাতে ভর্তি হও, তাহলে আগের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তুমি দিতে পারবা, অ্যান্ড নেক্সটে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোও তুমি দিতে পারবা। অ্যান্ড সাথে পরীক্ষার সাথে কী কী থাকবে, অবশ্যই পরীক্ষার সাথে প্রত্যেকদিন তোমাদের সলভ ক্লাস থাকতেছে। তারপর প্রত্যেকদিন হচ্ছে তোমার মানে আমরা তোমাদের খাতাগুলো দেখিয়ে দিচ্ছি সিস্টেম ওয়াইজ, খাতাগুলো তোমাদের কাছে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডমিশনে তোমার হচ্ছে মানে প্রিপারেশন কীরকম হচ্ছে, তোমাদের অ্যাডমিশন টেস্টে খাতাগুলো কীভাবে দেখা হয়, ঠিক আছে। তো এই সবগুলো আছে, সবগুলো তোমার হচ্ছে পরীক্ষাগুলো তোমরা জাস্ট দিতে পারবা, সলভ ক্লাস পাবা। তোমাদের এই কোর্স ফি হবে 399 টাকা। এবং এই কোর্সের যাবতীয় তথ্য আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু পরে, যে তোমরা কীভাবে এখানে কী করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট। আর বইয়ের ব্যাপারে যেটা বলবো, আমাদের যে বইটা আমরা পাবলিশ করবো, দেখো এমআইএসটি এক্সাম বুক। তো সেই এমআইএসটি এক্সাম বুকে কী কী আছে দেখো, 20 সেট আমাদের আছে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা, মানে এক্সাম মানে কোয়েশ্চেন পেপার থাকবে, এবং 20 সেট থাকবে এমআইএসটি স্ট্যান্ডার্ড। এবং এই 20 সেটের পরে তোমাদেরকে, এই যে পুরো সেটের পরে তোমাদের হচ্ছে এক্সট্রা করে তোমাদের সলভটা দেওয়া হবে। তো সলভের মধ্যে তোমাদেরকে জাস্ট হচ্ছে সলভ দেওয়া হবে, অ্যান্ড হচ্ছে অ্যান্সার দেওয়া থাকবে, অ্যান্ড অ্যান্সারে যদি কোনো মানে কঠিন ম্যাথ থাকে সেগুলোর হিন্ট দেওয়া হবে। আর ফুল অ্যান্সার শিট তোমরা কই পাবা, প্রত্যেকটা বইয়ের পিছনে কিউআর কোড দেওয়া থাকবে, তোমরা কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা ওই রিলেটেড ফুল অ্যান্সার শিটটা পিডিএফ আকারে তোমরা অনলাইনে দেখতে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমাদের কোর্সের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন করে অ্যানাউন্সমেন্ট, যে তোমরা যারা ভর্তি হতে চাও আবার, তাহলে হচ্ছে তোমরা 399 টাকা দিয়ে শুধুমাত্র এই কোর্সটা তুমি চালু মানে কন্টিনিউ করতে পারবে। আমাদের প্রায় 14 সেট পরীক্ষা কিন্তু হয়ে গেছে, আবার বলতেছি আমাদের 14 সেট পরীক্ষা, এগুলো তোমাকে আবার দিতে হবে। তুমি যদি দিতে পারো দাও, আর না হলে কন্টিনিউ করতে পারো আমাদের পরবর্তী সেটগুলোতে। 17 সেটের পরে 15, 16, 17 সেটের পরে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড 20টা পরীক্ষা শুরু হবে। তাও তোমরা হচ্ছে দ্রুত যদি এনরোল করে ফেলো করতে পারো, ওকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কথা, হ্যাঁ তোমাদের কিছু কোয়েশ্চেন আমি নেই, আমি এই কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি না কেন, হ্যাঁ কোয়েশ্চেনগুলো একটু নেই, খারাপ। আচ্ছা, আমাদের যে বইটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আমরা, এই উইকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যেহেতু অ্যাডমিশনের সার্কুলার দিয়ে দিছে, অবশ্যই আমাদের এই চিন্তাটা আছে তোমাদের, যে তোমরা বই পাওয়ার পরে যাতে প্র্যাকটিস করার সর্বোচ্চ সংখ্যক মানে সময় পাও, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের হচ্ছে মানে প্যারা খাওয়ার দরকার নেই। আর আমাদের হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সিলেবাসটা কী হবে, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমাদের সিলেবাসটা অবশ্যই ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এটা মাথায় রাখবা। অ্যাডমিশন টেস্ট এমআইএসটি যেহেতু তোমার সার্কুলারে কিছু বলে নাই শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস, বাট জেনারেলি যেরকম হয়ে আসতেছে সবসময় ফুল সিলেবাসে, এবারে কিন্তু অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হবে, ঠিক আছে, ওকে। তো তোমাদের হচ্ছে
এই তো মোটামুটি প্রিপারেশনের ব্যাপারে কথা বলতেছিলাম। তো আমি যেহেতু ফিজিক্স ক্লাস নিই, তোমাদেরকে ফিজিক্সের মেন্টর, তো আমি ফিজিক্সের ব্যাপারে তোমাদেরকে কয়েকটা সাজেশন দেবো। যেমন হচ্ছে তোমরা ফিজিক্সের ক্ষেত্রে এই কনসেপচুয়াল ম্যাথগুলো ভালো করে করবা। অ্যাডমিশন টেস্টে একটু ফিজিক্সের ম্যাথগুলো ঘুরাই দেয়, সেখানে আমাদের কিন্তু সেগুলো মানে মানে একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো আমি তোমার হচ্ছে যে এটা ছিল হচ্ছে যে আমার পক্ষ থেকে, মানে ফিজিক্সের জন্য আসলে খুব বেশি কিছু বলার দরকার নাই। এর আগে তোমার হচ্ছে যে লাইভটা হয়েছিল সেখানেও আমরা হচ্ছে অনেক কিছু বলছি। তো এখন অনেকে বলতেছো ভাইয়া কিছু মানে টপিক সিলেক্ট করে যদি দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। বিষয়টা হচ্ছে কি যে টপিক আমরা সিলেক্ট করে দিতে পারি, বাট মানে আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু আমি আবার বলি ফুল সিলেবাসে যেহেতু হবে, আর অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার কোনো চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নাই। এটা একটা ঝামেলা যে আমরা মনে করতেছি একটা চ্যাপ্টার লেজ ইম্পর্টেন্ট। আমাদের গতবারের একটা অভিজ্ঞতা বলি, গতবারে যখন আমি পরীক্ষা দিলাম তখন পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসলো কি গতীয় রোধ থেকে একটা কোয়েশ্চেন আসলো, ট্রানজিস্টর থেকে। তাহলে আমরা ওই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করি অনেকে, ঠিক আছে? ওইটা কিন্তু স্কিপ করা যাবে না। অ্যাডমিশন টেস্টের মতো একটা জায়গায় কিন্তু ওখানে মানে মানে ভালো মতো কোয়েশ্চেন আসে। অথবা দেখা গেল এবারে তোমার হচ্ছে কোয়েশ্চেন আসলো যে তাড়িৎচুম্বকীয় আবেশ থেকে, যেটা আমরা অনেকে স্কিপ করি, বাট ওটা কিন্তু স্কিপ করা যাবে না, ওইখান থেকেও অনেক ভালো ভালো কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড তোমার হচ্ছে যে আর কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো সবসময়, যেগুলো থেকে সবসময় মানে কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে মোটামুটি প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, তরঙ্গ থেকে কোয়েশ্চেন আসে। তো এই চ্যাপ্টারগুলো যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি আসে, সেগুলো থেকে তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। আর হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে গ্রুপে যেটা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমাদেরকে হচ্ছে যে সাজেশন শিটটা দিয়ে দেবো, আর আমরা চেষ্টা করবো পেজ থেকেও প্রোভাইড করার জন্য। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলি, কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 4টা কোয়েশ্চেন থাকবে। তো কেমিস্ট্রির দু একটা চ্যাপ্টার আমি বলি, আর দু একটা চ্যাপ্টার তোমার ভাইয়া বলুক। কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আজকে হচ্ছে যে একটু নিজের কাছে ব্যস্ত আছে, সে এখানে আসতে পারেনি, খুবই দুঃখিত তোমাদের কাছে। এবং সে ফোন দিয়ে কিন্তু হচ্ছে তোমাদের খোঁজখবর নিয়েছে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এবং আমাদেরকে বলছে যে হচ্ছে তোমার এই কেমিস্ট্রির জন্য আমরা কীরকম সাজেশন দিব। যখন তারা বললাম যে হচ্ছে অ্যানালাইসিস তো করলাম, তো কেমিস্ট্রির জন্য কিছু সাজেশন শিট দাও, তো সে আমাকে কিন্তু অনেক সাজেশন দিয়েছে, ঠিক আছে? তো সেগুলো একটু বলি। যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার সেকেন্ড পার্ট যেটা আছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমি একটু কথা বলি। তোমাদের মানে তোমাদের মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিটা সবাই ভয় পাও যে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করো। সত্য কথা হচ্ছে আমি বলি এমআইএসটিতে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে মাত্র 4টা কোয়েশ্চেনে মার্ক তোমার 20 মার্ক, ঠিক আছে? তাই কেমিস্ট্রি নিয়ে অতটা প্যানিকড হওয়ার দরকার নেই যতটা তোমরা প্যানিকড হচ্ছ। আবার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আর কোনো প্যানিকড হওয়ার দরকারই নাই, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের যে মানে কমন কিছু বিক্রিয়া আছে, রিয়াকশন, যেমন ফ্রিডাল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তারপর দেখবা হচ্ছে ওজনীকরণের যে রিয়াকশনটা ঘরবাড়ি তৈরি করে ওই রিয়াকশনটা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কিছু জারণ বিজারণ বিক্রিয়া দু একটা আছে। তারপরে হচ্ছে তোমার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ওই যে বেনজিন রিংয়ের কয়েকটা বিক্রিয়া, মানে প্রতিস্থাপন বিক্রিয়া বলো বা বেনজিন রিং, তোমার হচ্ছে রেজোনেন্স যেটা অনুরণন, এইখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে তোমার আমাদের নিউক্লিওফাইল বা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, এগুলো একটু ভালো করে মানে কমন কিছু মানে সিলেক্টেড কিছু বিক্রিয়া। তারপরে তোমার SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, E1 E2, এই কমন কিছু বিক্রিয়া যেগুলো নামধারী বিক্রিয়া, মার্গনিকভ নীতি, এগুলো জাস্ট দেখলেই তোমার হচ্ছে এমআইএসটির জন্য ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো বাকি চ্যাপ্টারগুলো একটু আস্তে আস্তে তোমার ভাইয়া বলুক, আমি একটু রেস্ট করি, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। ধন্যবাদ। তো কেমিস্ট্রি সম্পর্কে যদিও আমার ধারণা কম, এবং কি কেমিস্ট্রিকে আমি মানে অতটাও ভালোবাসি না যতটা ম্যাথকে বাসি, তবু কেমিস্ট্রি সম্পর্কে কিছু বলি, হ্যাঁ, কারণ কেমিস্ট্রিতেও কিছু ম্যাথের জিনিস আছে। আমি কেমিস্ট্রির ম্যাথগুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো কেমিস্ট্রির ম্যাথ বলতে কি, আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি আছে, তড়িৎ রসায়ন, ওইখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। যেমন এতক্ষণ ধরে বিদ্যুৎ চললে কতটুকু জমা হবে, ঠিক আছে? তারপর আবার ক্ষয়ের ব্যাপারটা, এই ব্যাপারগুলো, তারপর ওই যে লবণ সেতু, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাদের হলো এই জিনিসটা জানতে হবে, যে সূত্রটা জানতে হবে, কেমনি করে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই কনসেপ্টটা জানতে হবে। কেমিস্ট্রি আমি ভালো না বাসলেও কেমিস্ট্রি সম্পর্কে যতটুকু জানি, যে কেমিস্ট্রিকে ভালোবাসতে হলে কেমিস্ট্রিকে জানতে হবে। এর নাম কিন্তু রসায়ন, রস যুগ আয়ন। যদিও আমি এখনও রসের দেখা ওইভাবে পাই নাই, আমাকে খালি 2-1 ফোঁটা মধু দিয়ে ছাইরা দিচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো তুমি যদি পুরো একদম রসের দেখা পাইতে চাও, মৌচাকের খোঁজ পাইতে চাও, তাহলে তোমাকে গভীরভাবে পড়তে হবে, জানতে হবে কনসেপ্টগুলো। তো কনসেপ্টগুলো জানার জন্য আমি তোমাকে কী সাজেস্ট করতে পারি? তোমাকে সাজেস্ট করতে পারি যে তুমি নানা রকম স্যারের বই পড়তে পারো, ঠিক আছে? এটা হলো সবচেয়ে ভালো সাজেস্ট। তারপরে এখন বলা যে ভাই আমি বই পড়ছি, তাও আমার কনসেপ্টে কিছু ঘাপলা আছে, আমি তোমাকে সাজেস্ট করবো নানা রকম ইঞ্জিনিয়ারিং গাইডগুলো আছে, তুমি ওগুলো দেখতে পারো। ওখানে অনেক সুন্দরভাবে কনসেপ্টগুলোকে গোছানো আছে।
আমি নিজেও দেখছিলাম, যার জন্য মনে করো কোনোভাবে অ্যান্সার করতে পারছি। যাই হোক, অ্যান্ড দেন যদি আমরা ফার্স্ট পেপারে চলে যাই, ফার্স্ট পেপারে তোমার গুণগত রসায়নের মধ্যে কী কী আসতে পারে হলো তোমার কোয়ান্টাম নাম্বার। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার কিন্তু দেয়, প্রতিটা পরীক্ষায় দেখা যায় যে কোয়ান্টাম নাম্বার দিচ্ছে। তারপর হলো তোমার অজৈব যৌগের নামকরণ একটা আছে, এগুলো কিন্তু দুই একটা থাকে, মানে তুমি এগুলো সবাই পারে না। কেএসপি কেআইপি আয়নীকরণ যে গুণফল যেটা আছে, তো কেএসপি কেআইপি মানে এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, করতে বেশি টাইম লাগবে না, বাট এগুলো ইম্পর্টেন্ট। ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবে যে কেমিস্ট্রিতে বর্ণনামূলক থাকে 50% থাকে ম্যাথ, মাঝে মাঝে ম্যাথই বেশি থাকে। তো এই ক্ষেত্রে তুমি ম্যাথের যে ছোটো ছোটো ম্যাথ, কেমিস্ট্রির কোনো ম্যাথই অত বড় না, একদম ইজি ম্যাথ, তোমার ম্যাথগুলো একটু দেখতে হবে, মেকানিজম দেখতে হবে, জানতে হবে কীভাবে করতে হয়, ঠিক আছে। তো কেমিস্ট্রির তোমার ভাই আসিফাত ভাই যদি থাকতো তাহলে বোধহয় আরও অনেক সুন্দরভাবে বলতে পারতো। আমি তো ভাই কেমিস্ট্রি কিছু জানি না, ম্যাথ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, আমি আছি তোমাদের সাথে। আর আমি এখানে দেখলাম যে তোমাদের বললো যে আমি একজনকে দেখলাম যে সে বললো যে এই স্যারের বই পড়লে কি হবে কিনা। হ্যাঁ, তুমি স্যারের বই পড়তে পারো, কেতাব স্যারের বইয়ের কথা বলো, তো কেতাব স্যারের বই তুমি পড়তে পারো। লাস্টের যে ম্যাথগুলোর কথা তুমি বললা, তো তুমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, তুমি যেগুলা দেখতে পারো যে তুমি মোটামুটি 1 পেজ বা আধা পেজের মধ্যে করার মতো ম্যাথ, তুমি ওইগুলো করতে পারো। কনসেপচুয়াল বাট ইজি বা ছোটো বা একটু ট্রিকি, এগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। বিশাল বড় বড় যে ম্যাথ, এগুলো করার কোনো দরকার নাই, তোমার শুধু সময় অপচয় হবে, এখন মাথার অত ব্যায়াম করে লাভ নাই, ঠিক আছে। আর আমি তোমাকে আরেকটা সুন্দর একটা জিনিস দেখাবো, যে তোমার তৌফিক ভাই যে এতক্ষণ ধরে বললো যে আমাদের এই এক্সাম ব্যাক অমুক তমুক, তো তোমাকে আমি আমার যে আজকে একটা এক্সাম ছিল, এই এক্সামে তোমার একটা কোশ্চেনটাকে আমি রিভিউ দেখাই, ঠিক আছে। তো তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটা হলো আজকের এক্সামের সেট 14-এর, এটা আমার ম্যাথ এক্সাম ছিল, অনেকে খাতা জমা দিয়ে দিয়েছে। তো এই যে দেখো কোশ্চেনগুলো কীভাবে হয়েছে, দেখো আমরা 1 মিনিট, এই যে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো একটা কোশ্চেন লেখার পরে কিন্তু আমরা বেশ কিছু জায়গাটায় স্পেস দিচ্ছি। কেন স্পেস দিছি এটা তোমাদের বোঝানোর জন্য যে তুমি এত ছোট জায়গার মধ্যে করবা। আর তোমাদের যে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের যে বইটা কিন্তু একদম মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মানে কোয়েশ্চেন যেরকম থাকে তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে যেরকম কোয়েশ্চেন দেওয়া হবে, ওপরে কোয়েশ্চেন, মাঝখানে একটু জায়গা ফাঁকা, ওই রকম ফুল বইটা 40 সেট কোয়েশ্চেন, প্রায় 40 সেটের মতো, 40 সেট কোয়েশ্চেন কিন্তু সেম এইভাবে করা। মানে অ্যাডমিশন টেস্টে যেরকম কোয়েশ্চেন আসবে ঠিক সেমভাবে একটু কোয়েশ্চেন, একটু ফাঁকা জায়গা। এই কথাটা মানে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে বেশ কিছু ঝামেলা হয়। ঝামেলাটা কি, যে এটা কি দাও, ঝামেলাটা হচ্ছে যে তোমার যেমন ফার্স্টে তোমরা হচ্ছে যে টাইম স্বল্পতায় ভোগো, যেরকম জায়গা স্বল্পতায় ভোগো, মানে জায়গা স্বল্পতাটা তোমাদের আরও বেশি ভোগায়। যে আমি হচ্ছে একটা ম্যাথ পারি বাট জায়গা নাই, আমি কীভাবে করবো, এরকম হইতে পারে, হয় অনেক সময় হয়, ঠিক আছে। তো এইটার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওই রকম একটা মানে তোমার হচ্ছে যে এক্সাম শিটে তোমাকে পরীক্ষা দিতে হবে, যে এরকম এক্সাম শিটে বারবার পরীক্ষা হয়, মানে একটা কোয়েশ্চেন থাকে, একটু ফাঁকা থাকে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে লাইন স্কিপ করা শিখতে হবে। অঙ্ক দেখবা, কোয়েশ্চেন দেখবা, লাস্ট লাইন মনে হবে, মাঝখানে লাইনগুলো আর মানে লাগবে না, এরকম একটা বিষয়, বুঝছো। লাইন প্রচুর স্কিপ করতে হবে। একটা ম্যাথ দেখো 3-4 পৃষ্ঠা হয়, বাট কেউ দেখবা ওই 3-4 পৃষ্ঠা ম্যাথটা 3 লাইনে করে ফেলাইছে। কীভাবে? অবশ্যই সে অনেক ভালো প্র্যাকটিস করছে, মানে বারবার অতটুকু জায়গার মধ্যে সে প্র্যাকটিস করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের অনেকের দেখলাম হচ্ছে এক্সাম নেওয়ার সময় হাতের লেখা অনেক বড়, মানে বিশাল বড় করে করো না, এটা করা যাবে না, ঠিক আছে। মানে হাতের লেখা একটু ছোট করতে হবে, যাতে একটু তোমার হচ্ছে মানে জায়গা পাও আর কি, একটু বেশি জায়গা পাও, ঠিক আছে। আর ওভারঅল যেটা বলতেছি, তোমার ভাইয়া যেটা বলতেছিল, তো তোমার ভাইয়া আবার বলবে, সমস্যা নেই। বইয়ের ব্যাপারে, বইটাতে কিন্তু এভাবে দেওয়া আছে, এবং বইয়ের ব্যাপারে খুব ডিটেলস আমাদের বইটা মানে প্রেসে আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বইয়ের 2-1 কপি দেখাইতে পারি। মানে আমাদের কাছে জাস্ট কিছু আসছে যেগুলো আমরা বাইন্ডিং এখনও করিনি, আর কিছু এখনও প্রেসে আছে, সেগুলো হয়তো কালকে চলে আসবে। অ্যান্ড তোমার হচ্ছে কাভার পেজ যেটা, সেটাও হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে। তো আমরা সবগুলো বাইন্ডিং করে সবাই পাঠিয়ে দেবো। আমাদের কোর্সে যারা ভর্তি ছিল তারা কিন্তু সবাই 60 জন 65 জনের মতো সবাই কিন্তু বই পাবা, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে বইয়ের 2-1 পেজ তোমাদেরকে দেখাই। তোমার একটা ভাইয়া আনতে গেছে এখানে পেজ, কোনো সমস্যা নাই। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমরা বলেই ফেললাম, কয়েকটা চ্যাপ্টারের কথা ইম্পর্টেন্ট। আর ইংলিশের ক্ষেত্রে একটু যদি বলি, ইংলিশটা আমি না বলি, ইংলিশটা আমি কম পারি, তো ভাইয়া বলো, ঠিক আছে। তো ইংলিশের ক্ষেত্রে আসলে তোমাদের এই অ্যাডমিশনে যেরকম কোয়েশন আসতে পারে, এখানে আসতে পারে তোমার হলো ট্রান্সলেশন। হ্যাঁ, মানে তোমার বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা, এই ট্রান্সলেশনটা একটু ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা কিন্তু সিওরিটি দেওয়া যাচ্ছে না। দেন তোমার থাকতে পারে হলো তোমার রাইট ইউজ অফ ভার্ব।
ছোটোখাটো রাইট ইউজ অফ ভার্ব থাকতে পারে, তোমাকে একটা লাইন দিলো ওটার লাইনটা তুমি চেঞ্জ করলা, রাইট ইউজ অফ ভার্ব থাকতে পারে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকার সম্ভাবনা আমি তোমাকে বলবো 90%, ওটা হলো তোমার কি বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই জিনিসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এমআইএসটির যদি তুমি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পারবে এই জিনিসটা বারবার দেওয়া হয়েছে। তোমার মনে করলে এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপর হলো তোমার অ্যাক্টিভ, প্যাসিভ, তারপরে নানা রকম যে চেঞ্জগুলো, ন্যারেশন, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু থাকে। তো তুমি এই ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তোমাদের সাজেশন হলো এই 3টা জিনিস মোটামুটি কোনোভাবে স্কিপ করার কোনো অপশন নাই। এক, তোমার হলো কী বলে এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এর মধ্যে যে যতগুলো পার্ট আছে, যে তোমার হলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপর হলো তোমার অ্যাক্টিভ, প্যাসিভ, তারপর হলো অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, মানে যতগুলো আছে এগুলোর যে কনভার্সন এটা, আর হলো কি জানি ছিল ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যাতে মিস না হয়। ট্রান্সলেশনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা চলো আমরা দুই একটা রিভিউ দেখি, বইয়ের রিভিউ দেখি। কিছু বই এখানে আছে, আমি সেগুলো প্রিন্ট করতে, এখন বাইন্ডিং করা হয়নি, আর কিছু তোমার হচ্ছে বই এখনো প্রেসে আছে, যেটা বলতেছিলাম। তো এখানে দেখো, এই যে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, আমি জাস্ট বুঝাই একটু, জাস্ট কোয়েশ্চেন দেওয়া আছে অ্যান্ড কাছে নেব, আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন দেওয়া আছে একটু ফাঁকা, এই যে দেখো কোয়েশ্চেন ফাঁকা। তোমরা অ্যাডমিশন টেস্টে আসলে এই 3-4 আঙ্গুলের বেশি মানে স্পেস পাবা না, এতটুকু জায়গা পাবা না বেশি। তো দেখো একটু জায়গা দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, সেট 1 এটা যেটা আমাদের ছিল হচ্ছে তোমার কি বলে ওইটারে, হ্যাঁ ফিজিক্সের তোমার হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষা, চ্যাপ্টার ওয়াইজ যে 20টা পরীক্ষা হবে তার মধ্যে এটা সেট 1 ছিল, তো এটা উপর ছিল, উপর থেকে নিয়ে আসছি। তো আরেকটা তোমাদের হচ্ছে রিলেভেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমি যদি হচ্ছে এক্সাম মানে বইটা পাইলাম, বইটা তো পুরোটাই প্র্যাকটিস বুকের মতো, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা ধরে ধরে, তো বইটা পাওয়ার পর আমি কীভাবে কভার করব, ঠিক আছে, সেটা একটু বলি। আমি যদিও নেক্সট আরেকটা ভিডিও করব বইয়ের ওপর পুরো ডিটেলসে, অ্যান্ড সেখানে আবার বলবো, বাট এখানে যেহেতু অনেকে আসো অনেককে বলি, সেটা হচ্ছে যে বইটা পাওয়ার পরে তোমার, আচ্ছা বইটা পাওয়ার পরে তোমরা মানে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের সেট ওয়াইজ আগানো, যদি পারো সেট ওয়াইজ আগাবা, আর যদি তোমার হচ্ছে দেখতেছো যে আমার সেট ওয়াইজ সবগুলো পারি, তো তোমার হচ্ছে যে দেন তুমি ডিরেক্ট ওই যে স্ট্যান্ডার্ড যে 20 সেট আছে ওইখানে তুমি চলে যেতে পারো। এবং প্রত্যেক দিন আমি এটা মানে তোমার হচ্ছে যে দুইটা টাইপের মানুষদের জন্য বলবো, দুইটা টাইপের স্টুডেন্টদের জন্য বলবো, যাদের এখনও একটু কনসেপ্টে ঝামেলা আছে তাদের বলবো আমি প্রত্যেক দিন একটা করে না 2টা করে সেট কভার করবা, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো থাকবে, যাদের একটু কনসেপ্টে ঝামেলা আছে প্রত্যেক দিন 2টা, এবং 3-4 দিন পর থেকে ওটা 3টা করে করার চেষ্টা করবা, কারণ চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাতে তো খুব একটা ঝামেলা হয় না। তো তুমি একদিন হচ্ছে 3টা সেট কভার করে নিলা, রাত্রেবেলা পরের দিনের জন্য আবার 3টা মানে চ্যাপ্টার পড়লা, পরে সেটা আবার কভার করে নিলা, সাথে তো তোমাদের রুটিন দেওয়াই থাকবে এখানে, ঠিক আছে। তো এটা করলাম। অ্যান্ড যাদের আরেক টাইপের স্টুডেন্ট হচ্ছে যারা এগুলো পারো, যাদের কনসেপ্টে মানে ঝামেলা নাই, যারা মোটামুটি মানে নিজের কনফিডেন্স পাইছো যে হচ্ছে না আমি মোটামুটি মানে যদি কোয়েশ্চেন আসে তো আমি অ্যান্সার করতে পারবো, তো তাদের জন্য বলি সেটা হচ্ছে তারা বইটা পাওয়ার পরই তোমরা হচ্ছে যে একদম এগুলো দেখবা আগে যে কোয়েশ্চেনগুলো পারো কিনা চ্যাপ্টার ওয়াইজ, যদি দেখতেছো সবগুলো পারতেছো দেন তুমি ডিরেক্ট হচ্ছে স্ট্যান্ডার্ডে চলে গেলা। এই যে 20টা স্ট্যান্ডার্ড থাকবে সেগুলো তুমি প্রত্যেক দিন একটা করে সলভ করো, তাহলে 20 দিন গেল, আর ওইদিকে তোমার হচ্ছে কিছুদিন সময় পাবা নিজের রিভিউ করে নিলা। আর যাদের একটু কনসেপ্টে ঝামেলা তাদের হচ্ছে তোমার একটু মানে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রথমে 2-3টা করে একসাথে করে লাস্টে তোমার হচ্ছে 20 সেট কিন্তু খুব মানে তাড়াতাড়ি সেটা শেষ করতে হবে। এবং আরেকটা তোমাদেরকে সুযোগ দেই, সেটা হচ্ছে তোমরা হচ্ছে বইয়ের অ্যান্সার করে মানে তোমরা সেট ওয়াইজ অ্যান্সার করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে খাতাগুলো দেখে দেওয়ার জন্য, যদিও সম্ভব কিনা আমি জানি না, তারপর আমরা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করব তোমাদের যে খাতাগুলো এটা আমি দেখায় দেওয়ার জন্য এটা চেষ্টা করব, ঠিক আছে। আর তোমার আর কি আর হচ্ছে যে প্রত্যেকটা তো মানে সলিউশন লাস্টে দেওয়াই থাকবে, ঠিক আছে। তো সেকেন্ড টাইমার নিয়ে কিছু কথা বলি, হ্যাঁ সেকেন্ড টাইমার এখানে লেখা আছে। তো সেকেন্ড টাইমারদের কথা হচ্ছে ভাই, তোমার লাইফে লাস্ট চান্স, এটা এতটুকু মাথায় রাখবা, ঠিক আছে। আমি আবার বলি, তোমার লাইফে লাস্ট চান্স, তুমি তোমার অ্যাডমিশন টেস্টের সিটের 2 ঘন্টা তোমার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, এতটুকু মাথায় রাখবা। যারা সেকেন্ড টাইমার তাদের আবার বলতেছি, তোমার অ্যাডমিশন টেস্টে যে 2 ঘন্টা সময় পাবা, অ্যাডমিশন পরীক্ষা, এই 2 ঘন্টা তোমার লাইফ চেঞ্জিং মোমেন্ট হইতে পারে। কারো কেউ দেখবে অনেক পড়াশোনা করছে, ওই 2 ঘন্টা গিয়ে তাদের আল্লাহ না করুক মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, তাদের কিন্তু মানে লাইফটা একদম ঘুরে যাবে আরেক দিকে, কিন্তু যে চান্স পাবে তার লাইফটা মোড় নেবে আরেক দিকে, এটা বিশ্বাস করবা, এটা অবশ্যই তোমাকে মানতে হবে। আর
তোমার প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, আমি এটাই বলি। সেকেন্ড টাইমারদের আর কোনো অপশন নাই, অবশ্যই অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। এমনি তোমার 5% মার্ক ডিকাট হবে, কেটে যাবে তোমার অফলাইন মার্ক থেকে। তো সুতরাং এটা খুবই মারাত্মক একটা জিনিস যে 5% মার্ক কমে যাওয়া, ঠিক আছে। বিশেষ করে এটা যদি হয় MIST পরীক্ষা, আর সেটা যদি হয় প্রথম পরীক্ষা। যদি অ্যাডমিশন টেস্ট এবার ফার্স্টে যেহেতু প্রত্যেকবারের মতো এবারও মানে গতবারের মতো এবারও প্রথমেই পরীক্ষা নিচ্ছে, এবং আমরা এটা ভাবতেছি নেক্সট ইয়ার থেকে MIST ফার্স্ট মানে সবার প্রথমেই পরীক্ষা নেবে। সুতরাং এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু হাই হবে, এতটুকু মাথায় রাখবা। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল তারা কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার ট্রাই করবে, সবাই পরীক্ষা দিবে যে আমার প্রিপারেশন লেভেল কীরকম, আমি একটা টেস্ট করে আসি। সবাই পরীক্ষা দিল, দিয়ে ওরা চান্স পাইলো, ওরা কী করলো, ভর্তিও হয়ে গেল, তোমার সিটটা মারা গেল, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা মানে কখনো ভুলবা না যে তুমি একজন সেকেন্ড টাইমার। অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে, তোমার সেকেন্ড টাইমারের প্রিপারেশনটা কিন্তু মানে হাই লেভেলে হইতে হবে ভাই। মানে এখানে অনেক ছোটো ভাই আছে, ছোটো বোন আছে, আমি বারবার এটা বলি। মানে 1 মাস আগে আরেকটা লাইভ হয়েছিল, যখন আমাদের হচ্ছে আরেকটা সার্কুলার দিছিল মেবি, তখন কিন্তু আরেকটা লাইভ হয়েছিল। সেখানে আমি আবার বলতেছিলাম যে যারা ছোটো ভাই আছো, ছোটো বোন আছো, এই একটা মাস, এখন যেহেতু 1 মাস আছে, একটা মাস কিন্তু আর কোনো দিকে তাকানোর দরকার নাই। তোমার লাইফে অনেক কিছু থাকতে পারে, আমি আবার বলি তোমার লাইফে অনেক কিছু থাকতে পারে, বাট একটা মাস কষ্ট করো, একটা মাস কষ্ট করো, দেখবা তোমার লাইফে তুমি নতুন একটা স্টেজে চলে আসছো, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবা। তুমি খালি জাস্ট চিন্তা করো যে আমার হচ্ছে ওই 1 মাস পর আমার কি হবে, পরীক্ষার পরে আমার কি হবে, এতটুকু একটু চিন্তা করো তুমি জাস্ট, মানে আর কিচ্ছু করার দরকার নাই, ঠিক আছে। মানে এই চিন্তাটা করবা যে তোমার ওই 1 মাস পরে তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছ। না, আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে মানে হাই করার মানে চেষ্টা করতেছি আর কি। পারবো কি না জানি না, দোয়া করবা তোমরা আমাদের জন্য, আমরাও অবশ্য তোমাদের জন্য দোয়া করি। সেটা হচ্ছে যে মানে আমরা তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে আসি ইনশাল্লাহ। যারা ঢাকায় আসবা তারা হচ্ছে যে আমাদের সাথে হয়তো অনেকের দেখা হবে, আমরা পরীক্ষার সেন্টারে থাকবো সবাই ইনশাল্লাহ। মানে সেই 18 তারিখে যেদিন মানে সেই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। তো অবশ্যই থাকবো ইনশাল্লাহ। আমাদের টিমের সাথে তোমাদের পরিচয় হবে, তোমরা পরীক্ষা দেওয়ার বের হওয়ার পর হয়তো আমরা তোমাদের সাথে কথা বলবো। মানে জাস্ট ওই মোমেন্টটা ফিল করো যেদিন তোমার অ্যাডমিশনটা রেজাল্ট দেবে, ফিল করো। দেখি তুমি অ্যাডমিশন টেস্টে রেজাল্ট দিলো, রেজাল্টের পরে রাত্রেবেলা রেজাল্ট দেয়, বিশেষ করে রাত্রেবেলা দেখলা যে প্রথম 600 জনে তোমার নাম নাই, কী হবে বলো। প্রথম 600 জনের মধ্যে যদি তোমার নাম না থাকে, তার মানে ফার্স্ট যে মেরিট লিস্টটা দিবে সেখানে যদি তোমার নাম না থাকে, হতাশ হয়ে যাবে তুমি। মানে তখন এরকম একটা মুহূর্ত মনে হবে যে আমি যদি 1 মাস পিছনে যেতে পারতাম, হয়তো মানে কিছু একটা ভালো কিছু একটা হইতো, বাট 1 মাস পিছনে দেওয়া সম্ভব না। এই যে 1 মাসের যে টাইম ডিউরেশন, তুমি ভাগ করে নাও। তোমার যার সমস্যা, তোমার ভাইয়া তো বললো যে হচ্ছে যার সমস্যা একটু ভাগ করে নাও, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নাও, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই 1টা মাস তোমাদের জন্য। 1টা মাস তুমি যদি হিসাব করে দেখো যে তুমি মাত্র সময় পাবা হচ্ছে 1 মাস গুণন 24, 720 ঘন্টা। 720 ঘন্টা খুব বেশি না। তুমি যদি ডেইলি 2 ঘন্টা করে ফোন চাপো, তার মানে তোমার 60 ঘন্টা ডিকাট, 60 ঘন্টা চলে যাবে। তুমি খাবারের জন্য যদি 2 ঘন্টা করে দাও, আরও 60 ঘন্টা শেষ। 3 বেলা খাবারে 2 ঘন্টা যায়, অনেকের যায়, অনেকে খাবার নিয়ে ফোন চাপে, এটা যায় স্বাভাবিক, ঠিক আছে। তো হাসির কথা না এটা, আমি আবার হাসির কথা না এটা। তোমার 60 120 ঘন্টা গেল, 700 ঘন্টার মধ্যে তোমার 100 ঘন্টা শেষ, 600 ঘন্টা আছে তোমার মাত্র। তুমি ঘুমাবা অর্ধেক, 8 ঘন্টা করে তুমি যদি ডেইলি ঘুমাও, একটা মানে সুস্থ মস্তিষ্কের মানুষকে 8 থেকে 10 ঘন্টা ঘুমান লাগে। সে ধরলাম তোমার অ্যাডমিশন টাইম তুমি 8 ঘন্টা ঘুমাচ্ছ, 8 ঘন্টা ঘুমান মানে 240 ঘন্টা আরও শেষ, 250 ঘন্টা শেষ। তোমার সময় আছে মাত্র 350 ঘন্টা। তুমি একটু হিসাব করো তো, লাইফের সাথে একটু হিসাব করো। তুমি 350 ঘন্টা কি খুব পড়বা, মানে জাস্ট পড়বা, মানে 350 ঘন্টা কি পড়া সম্ভব? খাইলাম, তারপরে হচ্ছে যে ঘুম পারলাম, শেষ। 350 ঘন্টা পড়লাম, ফোন চাপলাম 2 ঘন্টা করে, 350 ঘন্টা কিন্তু মানে অল্প একটু সময়। তুমি যদি একটু বিবেচনা করে দেখো, 350 ঘন্টা অল্প। তোমার দিন কিন্তু 30 দিন নাই, দিন হয়ে গেল এখন 15 দিনে। 700 ঘন্টার থেকে নেমে আসছে 350, অর্ধেক। 15 দিনে তুমি কী প্রিপারেশন নিবা ভাই? মানে এত সোজা না। তোমার হচ্ছে টাইমটা মেনটেন করো। ফোন ফেলে দাও ভাই, ফোন ফেলে দাও, সমস্যা কী, ঠিক আছে। এখন না, তোমরা ভার্সিটিতে ওঠো, তখন তোমরা মানে হিউজ পরিমাণ টাইম পাবা ভাই, একটা সময় পাবা, তোমার রিল্যাক্স করতে সময় পাবা। তখন একটা ফিল আসবে, তোমার হচ্ছে যে মানে একটা সাকসেসের একটা ফিল আসবে, ঠিক আছে। ওই যে বললাম, স্মরণ করো ওই মুহূর্ত যখন তোমার রেজাল্ট দিবে, আর দেখবা ওই সময় তোমার নাম নাই লিস্টে, সেই সময়টা একটু স্মরণ করো। তো
তোমাদের ভাইয়া কিছু বলবে, আমি মোটিভেট করলাম না ডিমোটিভেট করলাম আমি জানি না, কিন্তু তোমাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। সেকেন্ড টাইমারদের জন্য বেশি কথা বললাম। তোমার যদি গার্লফ্রেন্ড থাকে, তোমার যদি মেয়ে হয়ে থাকো, বয়ফ্রেন্ড থাকে, ভাই 2 মাস বাদ দাও, মানে 2টা মাস তো ভাই, 2 মাস পর আবার আসবে, 1 মাস পর আবার আসবে, রেজাল্টের পর আবার আসবে, ভাই বাদ দাও। লাইফে এই একটা মাস সব কিছু ছেড়ে দাও, তোমার লাইফে সব কিছু আসবে, ঠিক আছে? একটা মাস জাস্ট 30 দিন তুমি সব কিছু ছেড়ে থাকো। প্রথম 2 দিন খুব কষ্ট হবে, এটা হয়, সবারই হয়। প্রথম 2 দিন সব কিছু ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। আমি যদি তাকে ফোন না দিই, সে কি কষ্ট পাবে না? এরকম ফিল নিয়ে আসা যাবে না। 30 দিন তো তোমরা ম্যাচিউরড হয়েছো না, বুঝাই নাও, নিজে নিজে বোঝো। এটা সবচেয়ে বেশি ঝামেলা, এই জন্য আমি ওপেনলি সবাইকে বলতেছি। এটা যদি ওপেনলি বলা উচিত না অফিসিয়াল একটা লাইভে, তারপরে আমি বলতেছি যে ভাই 30 দিন সব কিছু বাদ দাও, ঠিক আছে? 30 দিন পর যখন ক্যাম্পাসে আসবা, মানে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্টের পর ভর্তি হতে আসবা, দেখবে ওখানে আমরা বসে আছি, আমাদের টিম আছে, তোমাদের সাথে কথা বলতেছে, কন্ট্রিবিউশন করতেছে। তো সেই সময়ের মোমেন্টটা তুমি একটু ফিল করো যে আমি একজন একটা সাকসেস মানুষ হইলাম। তখন ভালো মানুষ কি না জানি না, তবে সেই সময় তোমার মনে হবে আমি সাকসেস হয়েছি, ঠিক আছে? তো এতটুকু মাথায় রাখবা। আর আমার পক্ষ থেকে আর তেমন কিছু বলার নাই, অনেক কিছু বলে ফেলছি। এখন তোমাদের অনেকে ডিমোটিভেট হয়ে গেছে, অনেকে মোটিভেট হয়েছো। তবে আমি লাস্ট একটা কথা, তুমি কিন্তু পারবা, এতটুকু মাথায় রাখবা, তুমি পারবা। কেন পারবা না? পারবা। আমি আরাগাঁও গ্রামের ছেলে, আমি তো পারি, তুমিও পারবা, ঠিক আছে? এতটুকু মাথায় রাখবা। তো ভাইয়া তোমাদেরকে কিছু বলবে, আমি অনুরোধ করতেছি, কিছু কথা বলুক, মোটিভেট করুক, যা করে করুক, তার কথা সে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের ভাইয়া অনেক মোটিভেশন দিল, আমি তো বেশি মানে আমি মোটিভেট হয়ে গেছি গে, ঠিক আছে? যদিও আমার কালকে পরীক্ষা, এত চিন্তা না, ঠিক আছে? মোটিভেট হতে হবে, সেলফ মোটিভেশন লাগবে। ভাইয়ের কথা মাথায় রাখতে হবে, মাথার মধ্যে ওটা ঘুরাইতে হবে, যতবার ঘুরবে ততবারই সেলফ মোটিভ হবা। এই পর্যন্ত যারা যারা সাকসেস হয়েছে তারা প্রত্যেকেই সেলফ মোটিভেটেড, এটা মাথায় রাখবা। আর তোমাদের আরেকটা আমি মোটামুটি একটা সুখবর দিই, ঠিক আছে? কী সুখবর? যারা সেকেন্ড টাইমার আসো তাদের অনেকের আফসোস, হায় রে হায় আমার বন্ধুরা ভর্তি হয়ে গেল, আমি কোথায়? ঠিক আছে, তো এই তুমি আর কোথায় থাকবা না, তোমারও একটা সুযোগ আছে। তুমি যদি আসো, এখনও কিন্তু তাদের ক্লাসই শুরু হয় নাই, অনেক জায়গায় এখনও ক্লাসই শুরু হয় নাই, ঠিক আছে? যারা গত বছরের শিক্ষার্থী, তো অনেক জায়গায় ক্লাসই শুরু হয় নাই। তুমি যে সেকেন্ড টাইমার হয়ে আসতেছো, তুমি বুঝবা না, কারণ তুমি তাদের আগে চলে যাবা। কারণ কি? এখানে সেশন জট নাই, গর্ব করতেছি এটা, এটা একটু গর্ব করার বিষয় যে এখানে সেশন জট নাই, তুমি খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবা। আর ভাইয়া যে বললো তোমার ডেডিকেশনের কথাটা, হ্যাঁ, তোমার ধৈর্যের কথাটা, তোমার ত্যাগের কথাটা, কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়, এটা সবসময় মাথায় রাখবা। তুমি যদি মনে করলা চাও যে ওই গাছের উপরে যে নারকেলটা আছে আমি খাবো, তোমার খুব জল তৃষ্ণা পাইছে, তুমি খাইতে চাচ্ছ, তো এই ক্ষেত্রে তোমার কী হবে? তোমার নারকেলটা পাড়তে হবে, আকাশ থেকে একাই পড়বে না, ঠিক আছে? লাইফে কোনো কিছু একাই আসে না, চেষ্টা করতে হবে, হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে। তো ভাইয়া যে বলো ফোনের কথা, ফোন সত্যি ফেলাই দিতে হবে। আমি একটা সত কথা বলি, আমার কলেজ লাইফে আমি কখনো ফোন মানে ফোন ছিল না, আমার বাটন ফোন ছিল। এই স্মার্টফোনটা আমি কয়েকদিন আগে কিনছি, একবার ব্র্যান্ড নিউ স্মার্টফোন, ঠিক আছে? বাপের টাকাতে যদিও কিনছি, এখনও নিজের টাকা হয় নাই। তো এই স্মার্টফোনটা নতুন কিনছি, হ্যাঁ। একটু ডেডিকেশন করো ভাই, স্মার্টফোনের পিছনে কেনার পরে বুঝছে যে খুবই বড় ভুল করে ফেলাইছি। প্রতিদিন 2 ঘন্টা শুধু ফেসবুকিং করি, স্ক্রলিং করি, এটা করি সেটা করি, তোমাদের কোয়েশ্চেন সলভ করে অমুক তমুক ব্লা ব্লা ব্লা, টাইম নাই। আমি নিজেরা টাইম পাই না, আমি নিজেরা খুঁজে পাই না। স্মার্টফোন থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? তো এইগুলো থেকে দূরে থাকা লাগবে। ভাইয়া যেগুলো বলো এগুলো থেকে দূরে থাকতে হবে। আর তোমাদের তো মনে করলাম আমরা সবসময় তোমাদের পাশে আছি, মেন্টাল বলো, তারপরে হলো তোমার একাডেমিক বলো, যে কোনো সাপোর্টে তুমি আমাদের যে কোনো কাউকে যে কোনো সময় তুমি খুঁজে পাবা। ধরো তোমার কোনো একটা দরকার হলো যে ভাইয়া আমি এই বিষয়টা বুঝতেছি না, ভাইয়া আমি খুবই ডিমোটিভেট, ভাইয়া আমি কী করবো লাইফে বুঝতেছি না, কোনো চিন্তা নাই, তুমি ক্ষণিকের ভিতরে যাও, নক দাও যে ভাইয়া আমার আপনার সাহায্য লাগবে। দেখো কয়টা ভাইয়া তোমার কাছে যায়। তুমি আজকে আইসে বলো যে ভাই আমার এটা লাগবে, তোমার বলো যে ভাই আমার পড়ার টাকা নাই, আমি পড়তে চাই, দেখো কোন ভাই আসে তোমার সাহায্য করে না। সবাই কিন্তু আমরা তোমাদের সাহায্যের জন্য আসি, আমরাও মানুষ তোমরা মানুষ। তোমরা যদি আমার ছোটো ভাই হয়ে আসো, আমার কি কম ভালো লাগবে? তোমরা যখন আসবে আমার ক্যাম্পাসে মনে করলো আমার চেনা মুখগুলা, আমার ক্যাম্পাসে থাকবে আমার চেনা মুখগুলা, আমাকে যখন তোমরা সালাম দিবে, তোমাদেরকে আমি যখন স্নেহ করবো, তোমাদেরকে নতুন একটা জিনিস শেখাবো, একসাথে যখন কাজ করব, কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমারই ভালো লাগবে। আমি চাই সেটা হোক,
ঠিক আছে, সেই জন্য তোমার কী করা দরকার, এই একটা মাস পরিশ্রম করা দরকার। নিজেকে একটু দাও না স্যাক্রিফাইস, একটু করো না স্যাক্রিফাইস। লাইফে একটা মাসই তো, লাইফে তো কত কিছুই হয়, কত কিছুই তো হয়, একটা মাস দাও, লাইফের জন্য দাও। এই একটা মাসই তোমাকে নির্ধারণ করবে তোমার নামের আগে প্রকৌশলী শব্দটা যুক্ত হবে কি হবে না। এই একটা মাসই তোমাকে নির্ধারণ করবে যে তুমি আগামী 10 বছর পরে কই থাকবা। লাইফ এত ইজি না। তুমি আজকে এইখানে একটা পদক্ষেপ দেওয়া মানে কি, তোমার এখানে একটা পদক্ষেপ দেওয়া মানে হলো তুমি 10 বছর আরও উপরে চলে গেছো। তোমার নামের আগে একটা ইঞ্জিনিয়ার যুক্ত হবে, তুমি একটা নতুন একটা পরিচয় পাইলা, তুমি তোমাকে গর্ব করে বলতে পারবা যে আমি ইঞ্জিনিয়ার অমুক, আমি ইঞ্জিনিয়ার তমুক। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার পাওয়ার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। এতদিন তোমরা অনেকে অনেক স্বপ্ন দেখছো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি পাইলট হবো, আমি উকিল হবো, আমি অমুক হবো তমুক হবো। এই টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি কী হবো তার জন্য, তুমি যা হবা তার জন্য পরিশ্রম করতে হবে। আর এটা হলো প্রান্ত মুহূর্ত। আর এই জন্য তোমাদেরকে বারবার সতর্ক করতেছি যে প্রান্ত মুহূর্তে একদম তীরে এসে তরি ডুবায়ও না, তীরে এসে নৌকাকে ছিদ্র করো না। অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছো, 13 বছরের পরিশ্রমের সব ফসল হলো এখানে। এখন ধান পাইকে গেছে, কাটতে হবে। কাটার সময় ধানের উপর দিয়ে তুমি মনে করলে করো না, গরু চালাই দিও না, ধানগুলো নষ্ট করো না। এখন হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম। ডেডিকেশন রাখো, ধৈর্য রাখো, যা যা দরকার হয় ত্যাগ করো। দরকার নাই বন্ধু, দরকার নাই 1 মাসের কোনো বন্ধু দরকার নেই তো। বাসার মধ্যে থাকো, তুমি পড়ো, সবসময় পড়ো। 1 মাস পরে কিছুই হবে না। 1 মাস পরে তুমি, তারপরে 1 মাসে ভর্তি হওয়ার পরে তুমি যেখানে ইচ্ছে ঘুরো। এই যে আমরা কয়েকদিন পরে ঘুরতে যাবো, আমাদের সেমিস্টার ফাইনাল শেষ, আমরা যাবো হলো খুলনা ঘুরতে, সুন্দরবন যাবো, এইখানে যাবো সেখানে যাবো। এই যে আমার লাইফে কিন্তু ওই ঘোরার টাইমটা আসছে, যে ঘোরার টাইমটা আমি অ্যাডমিশনের টাইমে মিস করছি। অবশ্যই এইটা আনতে হবে, লাইফটাকে সুন্দর করে সাজাতে হবে। তো ফাইনাল কথা এটাই যে আমরা সবসময় তোমাদের সাথে আছি। তুমি মেন্টালি বলো, একাডেমিক বলো, যে কোনো ধরনের, হ্যাঁ। তো সব জায়গায় তুমি দেখবা যে আমরা ভাইয়াদের তুমি সবসময় পাবা। আর তোমাদের জন্য ভাইয়া আরও কিছু কথা বলবে, দেখো। হ্যাঁ, আর তোমার হচ্ছে একটু বলি, একটু ধরো তো এটা। আচ্ছা, তোমাদের হচ্ছে যে এক্সামের রুটিনটা অনেকে চাচ্ছ, আমি রুটিনের ব্যাপারে একটু বলি। আবার বলতেছে অনেকে হচ্ছে ভাই 30 দিনের জন্য কি নতুন কোনো কোর্স চালু করা যায় কি না। তো সেটা নিয়ে আমরা আজকে আর প্ল্যানিং করব না কিছু, আমরা মানে চেষ্টা করব না চালু করার। বাট আমাদের যে কোর্সটা আছে সেখানে কিন্তু এখন মাত্র 14 সেট পরীক্ষা হয়ে গেছে। তুমি যদি রুটিনটা একটু চেক করো, রুটিনে এখনও মোটামুটি প্রায় 14 থেকে 30, 17 মানে প্রায় 16-17 সেট এখনও পরীক্ষা আছে। এবং তোমাদের আরেকটা সুযোগ আমি দিয়ে দিলাম, সেটা কি তোমরা আগের সেটগুলোর পরীক্ষা দিতে পারবা তোমাদের নিজের সুবিধার সময় অনুযায়ী। কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ওখানে, এবং কোয়েশ্চেনগুলো সাবমিট করতে পারবা। সেই খাতাগুলো তোমাদেরকে আমরা রিটার্ন করব, দেখে দেবো, মার্ক দিয়ে দেবো। এর থেকে সুযোগ তো আর ভালো কিছু হতে পারে না। সলভ ক্লাস সব দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। তো এর নিয়ে তোমাদের প্যানিক খাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখন 30 দিনের জন্য আমি আরেকটা কোর্স কী চালু করবো বলো, মানে এই সেম কোর্স আরেকটা কপি করব না, এটা দরকার নেই। এখানে আসো, এত বিজনেস করে কী হবে, ঠিক আছে। তো আমাদের এমনিতেই যে স্টুডেন্টগুলো আছে তাদের নিয়ে আমরা অনেক খুশি, ভালো আছি, সমস্যা নেই। তো তারা পরীক্ষা দিচ্ছে নিয়মিত। তুমি যার মানে যে আসতে চাচ্ছ এখানেই আসো। যদি বই নিতে চাও, বইয়ের জন্য তোমরা এক্সট্রা 300 টাকা দিতে হবে। আর যদি বই না নিতে চাও দেন তোমরা হচ্ছে জাস্ট 399 টাকা দিয়ে এটাতে এনরোল করতে পারবা, ঠিক আছে। আর বই যেটা, সে পুরো ফুল বই হয়তো কাল পরশু এসে যাবে, আমি সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো যে বইয়ে কী কী আসে, বা তোমাদের হচ্ছে কী করবা, মানে ফুল বইয়ের ডিটেলস তোমরা কীভাবে অর্ডার করবা। আর আরেকটা সুন্দর একটা ছোটো একটা কথা বলি, যারা হচ্ছে মিরপুরের আশেপাশে আসো, তো তারা হচ্ছে কাইন্ডলি মানে আমাদের কোর্সে আসো আবার নাই, তারা যদি কেউ বই নিতে চাও কাইন্ডলি আমাদের নক দেবা। আমরা মিরপুরের আশেপাশেই থাকি, তো মানে আমরা যে কোনোভাবে তোমাদেরকে মানে সেটা পৌঁছায় দেবো, ঠিক আছে। তো এর জন্য তোমাদের হচ্ছে ডেলিভারি চার্জ আলাদা করে দেওয়ার দরকার নাই। এটা তোমাদের জন্য একটা সুখবর দিলাম, ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, আর তোমরা যদি হচ্ছে মানে বাইরে কেউ নিতে চাও বই, তো 300 টাকা দিতে হবে। অ্যান্ড বাকি যে তোমার কুরিয়ার সার্ভিস সেটা তোমরা নিজেরা বহন করবা, এটা তোমাদের হচ্ছে তোমাদের দায়িত্ব, ওকে। আর তোমার হচ্ছে যে আর কিছু মোটিভেশন আমি না দিই, অনেক কথা বললাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে খুব দ্রুত করে ফেলো, আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে, আমরা শেষ করে দেবো এখন। বিকজ আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা চলতেছে, এটা তোমরা জানো কি না জানি না, অনেকে জানো। আমাদের হচ্ছে মানে টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছে। তো এর মধ্যে দেখো তোমাদের জন্য আমরা হচ্ছে অ্যারেঞ্জ করছি এটা, তোমাদের সুবিধার কথা ভেবে। তোমাদের ভাইয়া যেটা বললো, যার কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা বলবা, কারণ মানে দিন শেষে যখন সফল হবা, এই কথাটা আমি প্রায়ই বলি সবাইরে, যখন সফল হবা সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা মা, এটা তো নিঃসন্দেহে ঠিক কথা। বাট আমরাও কিন্তু কিছুটা খুশি হব, ওইখান থেকে কিছু অংশ কিন্তু আমরা পাবো, ঠিক আছে।
তো আমাদের তখন খুব ভালো লাগবে যে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমি পড়াইছি, মেন্টরিং করছি, তো খুব ভালো লাগবে চান্স পেলে, বুঝছো। এখন তোমরা যখন মানে এমআইএসটিতে আসবা বা ভার্সিটিতে আসবা, তারপর আমাদের সাথে যখন মানে কন্ট্যাক্ট হবে তোমাদের, তোমরা যখন মানে আবার আমাদের এখানে আসবা, ক্লাস নিবা অনেক সময়, তো তখন বুঝবা যে হচ্ছে একটা স্টুডেন্ট যদি চান্স পায় দেন তোমার ফিলটা কীরকম আসে, ঠিক আছে। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলে ফেলো, না হলে আমরা 2-3 মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করে দেবো। অ্যান্ড বাকি যে ডিটেলস, বইয়ের যে ডিটেলসটা সেটা আমি কমেন্টে হচ্ছে আরেকবার, বই না কোর্সের ডিটেলস, বইয়ের ডিটেলস এখনও দিই নাই, তো কোর্সের ডিটেলস আমি আরেকবার দিয়ে দিলাম কমেন্টে তোমাদের, সেটা একটু তোমরা হচ্ছে যে দেখে নিও। আর আমরা হচ্ছে যে খনিকের বিদ্যালয় পেজ থেকে একটা পোস্ট করব, সমস্যা নাই, তো সেখানেও তোমরা এই কোর্সের যে ডিটেলসটা, তোমরা যদি উইথাউট বই নিতে চাও সেক্ষেত্রে একটা হবে, সেটা হচ্ছে তোমার জাস্ট 399 টাকা, আর যদি উইথ বই নিতে চাও সেক্ষেত্রে 799 টাকা হবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবো, আমরা সবগুলো দিয়ে দেবো। আর কোর্সে দেখো এত কিছু, আমি আবার বলি কোর্সে কী কী আছে দেখো, প্রায় 30 কিসের মানে প্রায় 30 সেট এক্সাম এখানেই হবে, তারপরে তোমার হচ্ছে 30 সেট আবার প্রত্যেকটা, হ্যাঁ বলে দেওয়া, আরও 16 সেট এখনো বাকি রয়েছে, এখনও প্রায় 16-17 সেট বাকি আছে, তার মানে স্ট্যান্ডার্ড কোয়েশনই বেশি। তারপর তোমরা বই পাচ্ছ, সমস্যা নাই। তারপর তোমাদের প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস মানে সলভ ক্লাস পাচ্ছ, লাইভ না, আর শেষের কয়েকটা দিন হয়তো তোমাদের সাথে আমরা লাইভ ইন্টারেক্ট করবো, তোমাদের প্রিপারেশনের কী অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করবো। কোনো মানে লাস্ট এক সপ্তাহ আগ পর্যন্ত আমরা হচ্ছে এটাই করবো, 3-4 দিন, ঠিক আছে। 10 তারিখ পর্যন্ত আমাদের কোর্স, হয়তো বা মানে 11-12 এই তারিখগুলো বা 10 তারিখের আগেই তো আমাদের কোর্স শেষ হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এক সপ্তাহ আমরা চেষ্টা করবো তোমাদের সাথে মানে খুব ভালোভাবে ইন্টারেক্ট থাকার, যাতে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তো আজকে আর কথা না বাড়াই, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা আমাদের পেজে জানাই দেবা, অথবা আমাদের কাউকে তোমরা নক দিলে সেটা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই কোয়েশ্চেনের অ্যান্সার। অ্যান্ড হোপফুলি তোমরা ভালো কিছু করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।